সরাসরি আল্লাহ এই কথাগুলো বলেছেন যে তুমি তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলাও, যদি মিলে ওই ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা এটা বলেন, একটু বলেন কার কথা? আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? আল্লাহর বলার ঢংটা যেন এমন যে তোমার তাকওয়ার সাক্ষী তোমার কাছের মানুষরা দেয় না, বিবি দেয় না। বউ যদি সবার তাকওয়ার সাক্ষী দিত তো সব পিসাবের মুরিদ তার বউ হইতো, কিন্তু বউ আরেক হুজুরের ভক্ত। ভাই অন্য পিসাবগো কথা জানি না, আমারটা আমার কাছে মুরিদ হয় নাই, হ্যাঁ গো কাছে আমার দাম নাই। বাইরে মানুষ দাম দিলে কি, এটা বলার জন্য বলা। আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের কাছের মানুষরা দেয় না, আর আল্লাহর নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী কাছের মানুষরা তো বটেই, সাহাবীর তাকওয়ার সাক্ষী আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। কই দিয়েছেন সেটা বোঝার জন্য আরেকটা কথা বুঝেন। যারা পড়ান তারা জবাব দিয়েন, সারা বছর যে শিক্ষক পড়ান বোর্ডের পরীক্ষা ওই শিক্ষক নেন না অন্যরা নেন? অন্যরা নেন। আল্লাহও যেন এমনটাই বলছেন, আমার নবীর সাহাবীকে পড়াইছেন তাকওয়া নবী, তাকওয়া শিখাইছেন নবী, কিন্তু ওদের তাকওয়ার পরীক্ষা নিছি আমি আল্লাহ। 26 নম্বর পারার সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। পরীক্ষা নিছেন কি? ফলাফলটাও বুঝেন। অনেক সময় আমাদের কাছে পরীক্ষার খাতা আসে যে বাচ্চাদের, কিছু খাতা এমন আসে লেখা এত সুন্দর না, 2-4টা বানান ভুল টুল হয়, কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে এত চমৎকার লেখছে যে নাম্বার কাটতে মন চায় না। তখন হাতে এক্সট্রা নাম্বার যা আছে সব ওরে দিয়া, সর্বোচ্চ নাম্বার দিয়া ওরে আগায়া দেওয়া হয়, ওর ভুলটা আর চোখে পড়ে না। আবার কিছু খাতা এমন আসে লেখা হাতের না, যেন কম্পিউটারের টাইপ করা, এত সুন্দর, কিন্তু পুরা খাতা পড়ার পর বিরক্তি ছাড়া কিচ্ছু আসে না। কেন? যা চাওয়া হয়েছে আর ধারে কাছেও নাই, নিচে দিয়ে লিখে দিয়েছে হুজুর পাস করায়া দিয়েন, আপনার জন্য দোয়া করব। মিজাজ খারাপ হয়ে যায় তখন। সাহাবীদের পরীক্ষার ফলাফলটা বুঝেন। আল্লাহ যেন বলছেন কিছু ভুল টুল হয়েছে, আমরা অস্বীকার করি না, সাহাবীদের ভুল অস্বীকার করি না, তারা নবী না, নবীরা ভুল করেন নাই। কিছু 2-4 জন 1-2 জনের কিছু টুকটাক ভুল হয়েছে, কিন্তু অন্যান্য বিষয়, মূল বিষয়গুলো এতটা চমৎকার ভাবে তারা আল্লাহর হুকুম মেনেছেন, কিয়ামত পর্যন্ত তাদের মতো করে আর কেউ ইসলাম মানতে পারবে না। ওই জন্য আল্লাহ বলেন ওই টুকটাক ভুল যা হয়েছে বানান টানান ভুলের মতো, বলে লাহুম মাগফিরা, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিচ্ছি। ফুল নাম্বার ওয়া আজরুন আযীম, ফুল নাম্বার। কাজেই যে সমস্ত পোড়া কপাল সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদের দোষ তালাশ করে, অথবা এমন লিখনি লিখে গেছে যে লিখনি পড়ে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়,
হযরতে ওসমানের বিরুদ্ধে কথা বলার হিম্মত দেখায়, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলার হিম্মত দেখায়। দুনিয়ার মানুষের কাছে সে মহা পণ্ডিত হইতে পারে, আল্লামা হইতে পারে, কিন্তু হক্কানি আলেমের কাছে সাহাবীদের দোষ যারা তালাশ করে, ওদের পরিচয় ওরা নষ্ট, ওরা ভ্রষ্ট, ওরা গোমরা, ওরা পথভ্রষ্ট। সাহাবীদের ব্যাপারে কোনো কথা নাই, একদম জবান বন্ধ, মনে থাকবে ইনশাআল্লাহ। আরে ভাই, আল্লাহ যাদেরকে মাফ করছেন, তুমি তাদেরকে নিয়ে কথা বলার কে? বলেন, তাড়াতাড়ি বলেন, আমাকে আগায়া দেন। আমাদের আমল কাদের সাথে মিলাবে? বলে হুজুর, কষ্টে মষ্টে যদি মিলাইতে পারি, পাবো কি, আগে পোষাইবো কিনা দেখেন। তা আল্লাহ তাআলা এত দারুণ এক চমৎকার সুসংবাদ জানায়া দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে, আল্লাহ বলেন আমি সাহাবীদেরকে যা দিছি তোমাকেও তাই দিব। কি দিবেন সাহাবীদেরকে? দুই জিনিস। এক হচ্ছে আমি ওদের উপর রাজি হয়ে গেছি, এই স্বীকৃতি, সন্তুষ্টি। আরেক হচ্ছে ওদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। কাজী যাদের আমল কিয়ামত পর্যন্ত সাহাবীর আমলের সাথে মিলবে, ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখবো, আর ওদের উপরও রাজি হয়ে গেলাম, এই স্বীকৃতি দিয়ে দিলাম।